হ্যাঁ বন্ধুরা, আমাদের হাইট বেসিক্যালি জেনেটিক্সের ওপর ডিপেন্ড করে, কিন্তু সেটা 60 to 70%, এবং তারপরে 30 to 40% সেটা কিন্তু আমাদের নিজেদের কন্ট্রোলেই রয়েছে। আমরা চাইলে এই 30 to 40% হাইট আমরা নিজেরা দৈনন্দিন জীবনযাপনের মধ্যে দিয়ে আমরা আমাদের হাইটকে গ্রো করতে পারবো এবং আমরা আমাদের পছন্দের হাইটে পৌঁছাতে পারবো। সুতরাং আমাদের নিজেদের ওপরই ডিপেন্ড করছে আমাদের এই 30 to 40% হাইট বাড়ানো, যেটা আমাদের পছন্দের হাইটে পৌঁছানোর জন্য যথেষ্ট। তোমরা যারা তোমাদের বয়স 24-এর নিচে, তোমরা ইচ্ছা করলে তোমাদের হাইট বাড়াতে পারবে। তোমরা যারা নিজেদের হাইট নিয়ে খুশি নও, তোমরা তোমাদের হাইট বাড়াতে পারবে। এবং 24 বছরের বয়সের ঊর্ধ্বে তোমরা যারা রয়েছো, তোমাদের মন খারাপ করার কিছু কারণ নেই। তার কারণ হাইট বাড়ানো কঠিন কিন্তু অসম্ভব নয়। আজকে আমরা আলোচনা করব বেশিরভাগ মানুষ হাইট বাড়ানোর জন্য যে পদ্ধতি অবলম্বন করে, এবং আমিও আমার হাইট প্রায় 4 ইঞ্চি গেইন করেছিলাম, এবং তার মধ্যে 2 থেকে 3 ইঞ্চি হাইট আমি শুধুমাত্র গেইন করেছি স্ট্রেচিং থেকে। হ্যাঁ বন্ধুরা, স্ট্রেচিং থেকে। তাহলে স্ট্রেচিং হচ্ছে আমাদের মেজর পার্ট। এই মেজর পার্টে যাওয়ার আগে আরো দুটো এক্সারসাইজের কথা আমি তোমাদেরকে বলতে চাই, যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা তোমরা সারা দিনে যে কোনো সময় তোমরা করতে পারো এবং যতবার সম্ভব তোমরা করতে পারো। তার কারণ একটা পছন্দের হাইট সবারই খুব প্রয়োজন। হাইট পার্সোনালিটি বিল্ড আপ করে, একটা ডিজায়ার হাইট এই জন্য আমরা সবাই পছন্দ করি। ওয়াল টাচেসের জন্য আমি এরকম একটা মার্কার পেন নিয়ে নেব, এবং এই মার্কার পেনটা দিয়ে আমি আমার টোয়ের ওপরে দাঁড়িয়ে এই মার্কার পেনটা দিয়ে আমার হাত যত দূর পর্যন্ত যায় আমি এই মার্কার পেনটা দিয়ে আমি দাগ দিয়ে নেব। তাহলে এই দাগটা দিয়ে নিলে আমার সুবিধা কি হবে, আমি প্রতিদিন এই দাগটাতে পৌঁছানোর চেষ্টা করব। প্রতিদিন প্র্যাকটিস করতে করতে আজকে আমি এই টার্গেট পর্যন্ত পৌঁছে গেছি। দেখো, আজকে আমি এই টার্গেট পর্যন্ত পৌঁছে গেছি। এইভাবে এইরকম একটা টার্গেট করে রাখলে তোমাদের এই টার্গেট পর্যন্ত পৌঁছানোর যে ইচ্ছা, এইটা তোমাদের দুটো সাইড এবং তোমাদের ফুল বডিকে স্ট্রেচ করবে। এবং এইভাবে যদি তোমরা প্রতিদিন যদি প্র্যাকটিস করো, তাহলে তোমাদের বডি স্ট্রেচ হবে এবং এই যে তোমরা পয়েন্ট যেটা মার্কার করে রাখবে, এটাতে তোমাদের একটা তোমরা নিজেদের মধ্যে একটা মোটিভেশন জাগবে যে আমাকে ওই হাইট পর্যন্ত পৌঁছাতে হবে। সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে ডেড হ্যাং। ডেড হ্যাং মানে তোমাদেরকে তোমাদের গ্রিপকে টাইট করে এবং ফুল বডিকে লুজ করে তোমাদেরকে এইরকমই কোনো বার বা গাছের ডালে তোমাদেরকে ঝুলে থাকতে হবে, এবং খেয়াল রাখতে হবে যাতে তোমাদের পা মাটি টাচ না করে। দেখো, এইভাবে এইটা করতে করতে তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে তোমাদের দুটো সাইড এবং তোমাদের স্পাইন যেন স্ট্রেচ হয়। দেখো, এবং তোমাদের যে পায়ের যে টো, সেইটা টার্গেট থাকবে সবসময় নিচের দিকে টার্গেট থাকবে। তোমরা কি করবে যে তোমাদের ফুল বডি স্ট্রেচ হবে। মেন রুটিন স্ট্রেচিং এ ফোকাস করার আগে আমাদেরকে ওয়ার্ম আপ করে নিতে হবে। যদি তোমাদের ইনজিওর্ড হওয়ার শখ না থাকে, তাহলে ওয়ার্ম আপ অবশ্যই করবে। প্রথম ওয়ার্ম আপ হচ্ছে লাঞ্জ স্ট্রেচ। লাঞ্জ স্ট্রেচ করার জন্য পায়ের এরকম একটা গ্যাপ করে হাত দুটোকে ওপর দিকে তুলে অ্যাটলিস্ট 10 সেকেন্ডস হোল্ড করবে। দেন অপোজিট লেগ অ্যাটলিস্ট 10 সেকেন্ডস হোল্ড করবে। এইভাবে 10 সেকেন্ডস করে বোথ লেগ 3 টাইমস করবে। দেন নাম্বার 2, চেস্ট রোটেশন। চেস্ট রোটেশনের জন্য দুটো পাকে চেস্টের মতন করে খুলে নেবে। খুলে নিয়ে দেন এতে ফুল বডি, স্পাইন, ব্যাক
খুব ভালো করে ওয়ার্ম আপ হয়ে যাবে। 3 নম্বর এক্সারসাইজ, নি টু চেস্ট। দেখ এইভাবে হাঁটুটাকে নিয়ে চেস্টের কাছে এরকমভাবে হোল্ড করবে। শুরুতে হয়তো তোমরা বডি ব্যালেন্স রাখতে পারবে না, কোনো ব্যাপার নয়, আস্তে আস্তে করতে করতে তোমাদের বডি ফ্লেক্সিবল হবে। এইভাবে অন্তত 10 সেকেন্ডস করে হোল্ড করার চেষ্টা করবে। 10 সেকেন্ডস করে বোথ লেগ 3 টাইমস তোমরা করার চেষ্টা করবে, ঠিক আছে? অ্যান্ড নাম্বার 4 ওয়ার্ম আপ হচ্ছে সিঙ্গেল লেগ টো টাচেস। সিঙ্গেল লেগ টো টাচেস দেখো এইভাবে করবে, এইভাবে। এটা তোমাদের হ্যামস্ট্রিং মাসল স্ট্রেচ হবে। হ্যামস্ট্রিংকে স্ট্রেচ করার জন্য। ওকে, আমার বডি পুরো রেডি, বা আমাদের বডি পুরো রেডি, তোমরা যারা প্র্যাকটিস করবে। এবার আমরা মেন স্ট্রেচিং, যেটা আমাকে হেল্প করেছে 2 থেকে 3 ইঞ্চি হাইট ইনক্রিজ করার, সেই মেন স্ট্রেচিং এ এবার যাব। তো মেন স্ট্রেচিং গুলো ভালো করে দেখে নাও, ফোকাস করো। প্রথম স্ট্রেচিং হচ্ছে ফুল বডি স্ট্রেচ। ফুল বডি স্ট্রেচ করার জন্য এইভাবে হাতটাকে ওপর দিকে তুলে টুয়ের ওপর দাঁড়িয়ে তোমরা সামনের দিকে স্টেপ ওয়াইজ তোমরা এগোতেও পারো, আবার তোমরা এক জায়গায় দাঁড়িয়ে বডিটাকে স্ট্রেচও করতে পারো। তো ভালো করে দেখে নাও এইভাবে। এবং এক্সারসাইজ করতে করতে তোমরা কিন্তু মাঝে মাঝে সাইডে ছোট ছোট হালকা পালসেসও দিতে পারো, মানে ঝটকা। এই ঝটকা বা পালসেস তোমাদের সাইড স্ট্রেচ হতে এবং তোমাদের স্পাইনকে স্ট্রেচ করতে খুব হেল্প করবে। সেকেন্ড স্ট্রেচিং, টো টাচেস, দেখে নাও। স্লোলি আস্তে আস্তে বডিটাকে নিচের দিকে নামিয়ে এরকম ভাবে টোকে টাচ করি, এবং তোমাদেরকে হোল্ড করতে হবে। অ্যাজ ফার ইউ ক্যান তোমাদেরকে হোল্ড করতে হবে। হোল্ড করা খুব ইম্পর্টেন্ট। যত তোমরা প্রথম যদি তোমরা পুরোটা যদি না করতে পারো, তোমরা যতদূর পর্যন্ত করতে পারবে, ফার্স্ট ইউ টেক ইউর ব্রেথ। প্রথমে তোমরা নিঃশ্বাসটাকে নিয়ে নাও, এবং তারপর আস্তে আস্তে নিঃশ্বাসটাকে ছাড়তে ছাড়তে তোমরা নিচের দিকে যাও, এবং যতদূর পর্যন্ত তুমি যেতে পারবে ততদূর পর্যন্ত গিয়ে তোমাকে হোল্ড করতে হবে। হোল্ড অ্যান্ড হোল্ড। এবং যে পজিশনে তুমি হোল্ড করছো সেই পজিশনে যদি তুমি পেন ফিল করো, সেই পজিশনে তোমাকে হোল্ড করতে হবে। দেখে নাও। থার্ড স্ট্রেচেস হচ্ছে সাইড স্ট্রেচেস। যে পজিশনে তুমি যেতে পারবে লাস্ট, সেখানে গিয়ে তোমাকে হোল্ড করতে হবে। সাইড স্ট্রেচেস। আস্তে আস্তে করবে। মোস্ট ইম্পর্টেন্টলি তোমাদের প্রত্যেকটা স্ট্রেচেস খুব আস্তে আস্তে করতে হবে, এবং যেখানে তুমি লাস্ট এন্ড পর্যন্ত যেতে পারবে, মানে যেখানে গিয়ে তুমি পেন ফিল করবে, সেখানে তোমাকে হোল্ড করতে হবে। ফোর্থ এক্সারসাইজ, এলিভেটেড টো টাচেস। এলিভেটেড টো টাচেস করার জন্য তোমাদেরকে এরকম একটা এলিভেটেড সারফেস নিয়ে নিতে হবে, এবং সেখানে পাটাকে তুলে তোমাদেরকে এইভাবে তোমাদের টো টাচ করতে হবে। এলিভেটেড টো টাচেস। এলিভেটেড টো টাচেস তোমাদেরকে বোথ লেগ করতে হবে। পাটাকে তোমরা ঘুরিয়েও নিতে পারো। পাটাকে তোমরা ঘুরিয়ে নিয়ে তোমরা এইভাবে টো টাচেস করতে পারো, এবং তোমরা তোমাদের হাঁটুতে মাথাও ঠেকাতে পারো। এতে করে তোমাদের সাইড খুব ভালো করে স্ট্রেচ হবে। ফিফথ এক্সারসাইজেস হচ্ছে ধনুরাসন বা বো পোজেস। দেখে নাও, এই এক্সারসাইজটা তোমাদেরকে শুয়ে করতে হবে।
এই বো প্রসেস বা ধনুরাসন এটা তোমাদেরকে খুব আস্তে আস্তে করতে হবে যাতে তোমরা ইনজিওর না হয়ে যাও। এই আসনে কিন্তু ইনজিওর হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, সুতরাং তাড়াহুড়ো একদম করবে না। এটা একটা খুব ইম্পর্টেন্ট টিপস। তো কোবরা পোজ ও খুব ইম্পর্টেন্ট একটা এক্সারসাইজ আমাদের ডিজায়ার হাইট গ্রো করার জন্য। দেখে নাও, এর জন্য আমাকে আরেকবার লিন ডাউন হতে হবে। তো দেখে নাও, কোবরা পোজ, কোবরা পোজ। হাতটাকে ঠিক নিজের কাঁধের তলায় রেখে এইভাবে বডিটাকে পেছন দিকে বেন্ড করে দিতে হবে অ্যাজ ফার ইউ ক্যান। এবং এখানে তোমার কোমর থেকে আপার পোর্শন এবং কোমর থেকে নিচের পোর্শন ফুল বডি তোমার স্ট্রেচ হচ্ছে। দেখে নাও, খুব ইম্পর্টেন্ট একটি আসন, এটাকে বলে সর্বাঙ্গ সুন্দর আসন বা কোবরা পোজ। দেখে নাও আরো একবার। ইম্পর্টেন্ট টিপস হচ্ছে এই আসনগুলো তোমাদেরকে খুবই আস্তে আস্তে করতে হবে। এখানে একদম তাড়াহুড়ো করা যাবে না, তাতে কিন্তু ইনজিওর হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায়। 7 নম্বর এক্সারসাইজ হচ্ছে ক্যাট অ্যান্ড ক্যামেল স্ট্রেচ। ক্যাট অ্যান্ড ক্যামেল স্ট্রেচও খুব ইম্পর্টেন্ট একটা এক্সারসাইজ। দেখে নাও, যখন যে পজিশনটা করবে সেই পজিশনে মিনিমাম 5 to 10 সেকেন্ডস তোমাদেরকে হোল্ড করতে হবে। যত তোমরা হোল্ড করতে পারবে যে কোনো পজিশনে, এবং তখন তোমরা পেন ফিল করবে। অ্যান্ড যখন যে পজিশনে যত পেন হবে, দ্যাট মিনস পেন হচ্ছে মানে মাসেলগুলো ক্র্যাক হচ্ছে, এবং এই মাসেলগুলো যে ক্র্যাক হচ্ছে তোমাদের সঠিক নিউট্রিশন এই মাসেলগুলোকে ফুলফিল করবে, এবং এর ফলে তোমরা তোমাদের বডিতে আস্তে আস্তে হাইট ইনক্রিজ হতে থাকবে। দ্যাট ইজ কল্ড ক্যাট অ্যান্ড ক্যামেল পোজ। নাম্বার 8 স্ট্রেচিং হচ্ছে সিটিং লেগ টাচেস। দেখেন, পাটাকেই রাখলে সিটিং লেগ টাচেস। যে পজিশনে গিয়ে পেন ফিল হবে সেই পজিশনে কিন্তু হোল্ড করতে হবে। সিটিং লেগ টাচেস। তাহলে বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমি তোমাদেরকে মেন স্ট্রেচিং যেটা করে আমি আমার নিজের হাইট 2 থেকে 3 ইঞ্চি বাড়িয়েছি, সেই মেন স্ট্রেচিং দেখানোর আগে আমি তোমাদেরকে রেগুলারের যখন সময় পাবে তখন করার জন্য 2টো এক্সারসাইজ দেখিয়েছি। প্রথমটা হচ্ছে ওয়াল টাচেস আর দ্বিতীয় হচ্ছে ডেড হ্যাং। এবং তারপরে যে কোনো মেন স্ট্রিমে ফোকাস করার আগে যে ওয়ার্ম আপ আমাদের প্রয়োজন হয়, তোমাদেরকে আমি সেই ওয়ার্ম আপ দেখিয়েছি, এবং তারপরে আমি তোমাদেরকে 8টা স্ট্রেচিং দেখালাম। এই 8টা স্ট্রেচিং করার জন্য তোমাদের কোনো ইকুইপমেন্টের প্রয়োজন নেই, এবং তোমরা ইনডোর বা আউটডোর যেখানে ইচ্ছা থাকে সেখানে করতে পারো। তোমরা এইভাবেই নিজেদেরকে ইমপ্রুভ করো। প্রচুর কিছু মডিফাই করে হাইফাই জিমে গিয়ে বিশেষ কিছু মডিফাই করার থেকে নিজস্ব হাতের কাছে যেটা আছে সেটাকে অবলম্বন করে নিজেকে ইমপ্রুভ করাটাই হচ্ছে লাইফের সবথেকে বড় চ্যালেঞ্জ। সুতরাং যদি ভালো লাগে দাদার পাশে থেকো এবং ভিডিওটা পুরোটা ভালো করে দেখো। জয় হিন্দ, বন্দে মাতরম।